হাতে নিয়ে বলছি প্রভু একবার এই আমার শেষ যাওয়া। এই আমার শেষ যাওয়া, একটু গলাটা তুমি আমার দিকে এগিয়ে দাও, মাথাটা তুমি এগিয়ে দাও। যেই না এগিয়ে দিল অমনি সনাতন গোস্বামী মালাটা পরিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ভগবান বলছে যার কেহ নাই আমি আছি তার, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা তাহলে ভগবান কি করলেন? ভক্তের দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে শ্মশানে কার্য করলেন। আবার শাস্ত্র ক্রিয়া সব সমাপন করেছিলেন ভগবান। তা ভগবান নিজে মস্তক খণ্ডন করেছিল। আমরা হিন্দুরা মা বাবার মন্দিরে গেলে কি করি? মস্তক খণ্ডন করতে। তা মস্তক খণ্ডনটা কখন থেকে শুরু হয়েছিল? ওই সনাতন গোস্বামীকে স্বয়ং ভগবান যার মা ছিল না, বাবা ছিল, সমস্ত কাজ ভগবান নিজেই করেছিলেন বলে ভগবান জানিয়ে দিল যে পাথরের মূর্তির মধ্যে ক্ষমতা শক্তি আছে যা ভক্তরা পারে পাথরের মূর্তির সাথে বা পাথরের মূর্তিকে কথা বলা দেবে। তাই তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ভগবানকে সেবা দিতে জানা যায়। আরেকটা কথা, শুধু ভগবানকে সেবা দিতে হবে না, ঘরে আসল ভগবান হচ্ছে মা বাবা। ওই মা বাবার সেবাটা যদি করতে পারেন না, তাহলে আর কোনো ঠাকুর পুজোই করতে হবে, এমনিতেই উদ্ধার হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। জয় বাবু। আজকে সেই নৈমিষারণ্যে যখন সত্যি করে বলে শোনাচ্ছেন সমস্ত মণিগণকে যে আমাদের সৃষ্টিটা কিভাবে হয়েছে, কেমন করে ভগবান সৃষ্টি করেছিলেন তার কথা তুলে ধরেছি। এই জগৎটাকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম ভগবান কি করলেন না, রাধা নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন এক নারী। বাংলা দিয়ে দেখবেন নারীর সৃষ্টি হয়, রাধা কি হয়? রাধার সৃষ্টি হয়েছিল কেতুটাকে সৃষ্টি করেছিলেন। কেতুটাকে সঙ্গী করে যখন তিনি বই বই করলেন, তাহাকে তিনটা মেয়ের সৃষ্টি হয় উৎপত্তি থেকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভগবান ভাগ দিয়েছিলেন। ব্রহ্মা দিয়েছিলেন সৃষ্টি করার ভাগ, বিষ্ণুকে পালন করার ভাগ, মহেশ্বরকে সংহার করার ভাগ।